এবারে নির্বাচন যা হওয়ার হয়েছে দেশের মানুষ মাইনা নিছে। ভোট কাটাকাটি যা করার করছে, যা ভোট ইঞ্জিনিয়ারিং করার করছে, তারপরে দেশের মানুষ মাইনা নিছে। কিন্তু দুইটা জায়গাতে হাত দেওয়া ঠিক হয়েছে না। এই দুইটা জায়গাতে হাত দেওয়াতে মানুষের হৃদয়ে আঘাত লাগছে। একটা হচ্ছে ঢাকা ৮ আর একটা হচ্ছে ঢাকা ১৩। ঢাকা ৮-এর ভিতরে নাসির পাটোয়ারি মিনিমাম 25 থেকে 30,000 ভোটের বেশি পাইয়া ফাঁস করছে। যে জায়গাতে এই মির্জা আব্বাস তো চাঁদাবাজ, তার বিশাল বড় গুন্ডা বাহিনী একটা গ্যাং আছে, সেই গ্যাং জায়গায় জায়গায় ভোট কাটার পরও নাসির পাটোয়ারি জিতছে। তারপরে কিছু যখন ভোট গণনা করে নাসির পাটোয়ারির ভোট হচ্ছে এই চাঁদাবাজ আব্বাসের থেকে বেশি, তখন তারা ভোট গণনাটা বন্ধ করে দিচ্ছে। গণনাটা বন্ধ করে তার এই গুন্ডা বাহিনী দিয়ে আরও কিছু ভোট ঢুকাইয়া 5,000 ভোটের ব্যবধানে এই নাসির পাটোয়ারিকে ফেল করাইছে। এটা করা কোনোভাবে উচিত হয়েছে না। যা জুলুম করার করছে দেশের মানুষ এটা মাইনা নিয়ে লইলে, কিন্তু এই জায়গাটাতে আঘাত করাতে মানুষের হৃদয়ের ভিতরে গিয়ে আঘাত লাগছে। রাম ছাগল ববি হাজ্জাজ যে আসসালামু আলাইকুমটা সুন্দরভাবে কইতে পারে না, এর মতো ছাগল কিভাবে ফাঁস হয়? ওই ছাগলের সাথে মিনিমাম 30,000 ভোটের ব্যবধানে মামুনুল হক জিতছে। ও মামুনুল হকের যখন রেজাল্ট আসে তখন মামুনুল হক ফাঁস হয়ে গেছে ভোট গণনার ভিতরে কেন্দ্রের সকল ভোট নিয়ে। কিন্তু তারা এই কাবজাব করে তার ভোট কিভাবে কাটছে, বিভিন্ন হেনস্থা করে ভোটগুলা মাইনাস করে এই ববি হাজ্জাত রাম ছাগলটাকে ফাঁস করাইছে। এই দুইটা অযোগ্য লোকেরা কোনোভাবেই মানুষ সংসদে দেখতে চায় না। আর মানুষের যে এই যে গণতান্ত্রিক ভোট অধিকার, যে গণতান্ত্রিক ভোট দিয়ে নির্বাচিত করব, গণতান্ত্রিকের অধিকারটা পাইলো কই? বেটারা ভোট দিছে এক জায়গার ভিতরে, তুমি রেজাল্ট দিছো আরেকজনের। এটা তো কোনোভাবেই ঠিক হয়েছে না, এটা উচিত হয় নাই। এই দুইটা জায়গাতে আঘাত করাতে এবারের নির্বাচন একেবারেই মানে ফালতু একটা নির্বাচন হয়েছে। এটা শেখ হাসিনা এর থেকে ভালো নির্বাচন দিছে আমরা মনে করি। এই যে ডাক্তার ইউনূস চোরার গরো চোরা, সে নিজে ভোট দিয়া সবাইকে ঈদ মোবারক জানাইছে এবং খুব বড় বড় লেকচার দিছে নির্বাচন এই সেই, কিন্তু রেজাল্টের বেলা তুই এই গড়বড় করে লিখি লিখা। তো আর এই নির্বাচনের তো কোনো মানই আসে না যে নির্বাচনের ভিতরে ভোট সুন্দর হইলো, রেজাল্ট সুন্দর হইলো না।